জি, এটি শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরান 360 বারাউলিয়ার বাংলাদেশ। আপনি যে বলছেন দীর্ঘদিন পরে আমরা ঢাকায় মহাসমাবেশ করেছি, হয়তো আপনাদের নজরে পড়ে নাই সেজন্য, কারণ আমরা এই বাংলাদেশের মধ্যে সুফি গণনার পীর দরবেশের মাধ্যমে ইসলাম এসেছে। সুতরাং আমরা তখনও সংখ্যাগরিষ্ঠ ছিলাম, এখনও সংখ্যাগরিষ্ঠ আছি। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা রাস্তায় আগুন ধরায় না, গাছ কাটি না, মানুষকে কষ্ট দেয় না। সেই জন্য আমরা 2 দিন পর পর আমরা রাস্তাঘাট জ্যাম করাকে পছন্দ করি না। কিন্তু আজকে যখন ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে যাচ্ছে, হিন্দুস্তান আমার পাশের দেশ, সেখানে মুসলমান যখন আজ নির্যাতিত হচ্ছে, ওই মুসলমানের পক্ষে কথা বলা আমার ইমানি দায়িত্ব। সেজন্য আজ রাজধানীর জমিনে এসে আমরা বিশ্ব নির্যাতিত মুসলমানকে জানাতে চাই, তোমরা একা নয়, তোমাদের সাথে আমরাও আছি। ধন্যবাদ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আপনাদের আজকের এই প্রোগ্রামের যিনি প্রধান সমন্বয়ক আপনার মাওলানা মোহাম্মদ হাসান আল আজহারি মুদাজিল হোলালি বিবৃতি দিয়েছেন যে আমরা শান্তিপ্রিয় সুন্নি মুসলমান, শান্তিতেই আমরা বিশ্বাস করি। সেজন্য এমন কোনো অঘটন ঘটানো যাবে না যেটার কারণে আজকের এই প্রোগ্রাম বিঘ্নিত হবে। সেটা আজকের এই যেই আপনার পরিচালক এবং যারা আয়োজক কমিটি, তারা এটার প্রতি বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন। যেহেতু আজকের অনেক সুন্নি মুসলমানরা আজকে বিভিন্ন দূর দারাজ থেকে আপনার সারা রাত নির্গম রাত কাটিয়ে আপনার ঢাকার জমিনে প্রেস ক্লাবের জমিন আসছেন নারে তাকবীর নারে রিসালাতের স্লোগান দেওয়ার জন্য। তো আজকে সেই জন্য এই প্রোগ্রামটা যাতে শতভাগ সফল হয়, সেজন্য আজকের আয়োজকদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এখানে এদিকে আসেন, হুজুর এদিকে আসেন। বিভিন্ন দরবারের পক্ষ থেকে দরবার থেকে বাংলাদেশের প্রায় 1200 থেকে 12,000 দরবার প্রতিনিধিগণ পীর মাশায়েখ বিন্দু এসেছেন। তেমনিভাবে এসেছেন জালালিয়া দরবার শরীফের আপনার সোহরাব হোসেন জালালি মুদাজিল হোলালি, উনি আসছেন। তো উনি আজকের এই প্রোগ্রাম সম্পর্কে ওনার অভিমতটা কি? আলহামদুলিল্লাহ, আসসালাম। বাংলাদেশের মুসলমান অন্তর কাঁদে, ফিলিস্তিনের মুসলমানের জন্য অন্তর কাঁদে। সেজন্য আমরা এসেছি বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে সমস্ত মাসলাকের, সমস্ত দরবারের পীর মাশায়েখগণ, ভক্তবিন্দুরা যারা এখানে এসেছেন, তাদেরকে অন্তঃস্থল থেকে আমি শুভকামনা জানাই। এবং আমরা এখান থেকে আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, দুশ্মনীরা যতই দুশ্মনী করুক, এই শাহজালালের বাংলাদেশে শাহজালালের উত্তরসূরিদেরকে আটকিয়ে রাখা যাবে না, দাবিয়ে রাখা যাবে না। আমরা আসি, আমরা থাকবো। এটা অলি আল্লাহর দেশ, কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ ইসরাফিল সিংহা ফু না দিবে, ততদিন পর্যন্ত বাংলাদেশটা আউলিয়া কেরামদের দেশ। এদেশে লক্ষ কোটি সুন্নি জনতা আজকে ফিলিস্তিনের পক্ষে হয়ে সেখানে তো আফময় সুন্নি জনতা থাকতে পারে না। আমরা এখানে এসেছি সুন্নি জনতা, আজকে 10 লক্ষ 50 লক্ষ লোক ঢাকার জমিনে একসাথে আমরা বলবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। হে রাসূল, বাংলাদেশের জমিন থেকে আপনাকে সালাম, বাংলাদেশের শাহজালালের উত্তরসূরির পক্ষ থেকে আপনাদেরকে সালাম। আমি আবারও দৃঢ় কণ্ঠে আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত দরবারের, সমস্ত মাসলাকের পীর মাশায়েখ ভক্তবিন্দুদেরকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নির্গম রাত কাটিয়ে আপনাদের আহ্বানে এই প্রেস ক্লাব চত্বরে এসেছেন, তো তাদের বিষয়ে আপনার অভিমতটা কি? আর আজকে আপনার কেমন লাগতেছে যে আজকের এই ঢাকার বুকে নারে তাকবীর নারে রিসালাত স্লোগান হবে? শুক্রিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদিয়া হাবিবাল্লাহ। দেশের প্রথম অঞ্চল থেকে আগত আজকের এই সমস্ত সুন্নি ভাইদেরকে আমরা কি বলে শুকরিয়া আদায় করব তা আমাদের ভাষা নেই। তবে যারাই আজকে অসংখ্য বাধা বিপত্তি ঘটেছে আমরা সবাই জানি, তারপরও সমস্ত বাধাকে উপেক্ষা করে, সমস্ত বাধাকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে একমাত্র নারায়ে রিসালাতের জন্য, প্রত্যেকে নারায়ে রিসালাতের স্লোগানকে বুলন্দ করার জন্য সবাই আমরা উপস্থিত হয়েছি। যারা প্রত্যন্ত স্থল থেকে সহি সালামতে আপন আপন গৃহে ফিরে যেতে পারে এবং সবাই একে অপরকে প্রোটেক্ট করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। তো আমাদের এখানে দেখতেছেন আমাদের আয়োজকের মধ্যে জানাল আবেদিন কাদেরী সহ মোস্তফা আজহারি সহ সবাই আসছেন। এখন মোটামুটি সবার প্রতি তারুণ্যের একটা যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনার ঢাকার জমিন আসছেন, আসলে প্রত্যেকেই
খুশি মনে আজকের এই প্রোগ্রামে আসছেন। তো সকলে উচ্ছ্বাসিত, সকলে আনন্দিত আজকের তারুণ্যের এই একে দেখে। আপনারা প্রত্যেকেই এই আপনার সকলেই আনন্দিত হয়েছেন। প্রত্যেকের মুখে একটি রব, নারে তাকবীর, নারে রিসালাতের স্লোগান। তো এই সেই জন্য আপনারা যারা যেখানে আছেন আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছ আপনারা সকলে। মোস্তফা ভাই আচ্ছা ঠিক আছে, আমি দেখি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে দেখছেন আপনার সুদূর মালয়েশিয়া থেকে এই প্রোগ্রাম সফল করার জন্য আমাদের মোস্তফা ভাই চলে আসছেন। তো সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুষার ভাই থেকে নে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ এই জাম ঘর দেয় জাম ওই দামে দাঁড়িয়ে আর এক পাশে বই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ভাই আপনি চোখে দেখেন তো আজকে আপনি ঢাকায় থাকেন। তো আজকে অসংখ্য সুন্নি মুসলমান বিভিন্ন দরবারের মুরিদগণ পীরগণ আছে এখানে ঢাকার জমিন আসছেন। উচ্ছ্বাসিত একটা ঢাকা দেখা যাচ্ছে। তো সেই বিষয়ে আপনার মন্তব্য কি? এমন আমি আজকে এখান থেকে যারা এসেছেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সর্বস্তরের দরবার শরীফের সকল পীরমা সাহেব কেরাম, উলামায়ে কেরাম, আলেমদেরকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত এটা চিরজীবন থাকবে। কারো না কারো হাত ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে টিকিয়ে রাখবেন। এটাকে নিবানোর শক্তি পৃথিবীর কারো নাই। এটা আমাদের সৌভাগ্য যে আল্লাহ পাক হয়তো আমাদেরকে খেদমত করার সুযোগ দিচ্ছেন এবং যারা আজকে খেদমত করার সুযোগ পাচ্ছেন আমি মনে করি আল্লাহ পাক আপনাদের নসিবে রেখেছে। এটা আপনাদের সৌভাগ্যের বিষয়। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।